চটি চাটতে 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 ওনার ভালো লাগে না, হয়তো বিষক্রিয়া ঘটেছে, উনি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ চাটতে যাচ্ছেন, তো ওনাকে এয়ারপোর্টে কোনো রকম এই ধরনের অসভ্যতামি করতে পুলিশের ভূমিকা পালন করবে। আমরা সনাতনী হিন্দুরাও প্রতিবাদ প্রতিরোধে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে প্রতিবাদের প্রয়োজন হয়, আমরা সনাতনী হিন্দুরাও রাস্তায় প্রয়োজন হলে নামবো। মৃত্যুর তো অনেক বয়স হয়েছে না, দীর্ঘদিন ধরে দেখবেন চটি অনেক ময়লা থাকে, চাটতে 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 ওনার হয়তো চটির স্বাদ আর ভালো লাগছে না, হয়তো রিতোর বালিশের স্বাদ ওনার অনেক আকর্ষণীয় মনে হয়েছে, অনেক পপুলার হয়েছে সেটা। দাদা একবার আমরা দেখলাম সিদ্দিকুল্লাহ চৌধুরী তিনি হুঙ্কার দিলেন যে এয়ারপোর্টের সুরক্ষার আগে মসজিদ, কি বলবেন? শুনুন, উনি বুঝতে পারছেন না পশ্চিমবঙ্গে এখন আর কিন্তু ওই জামাত পরিচালিত সরকার নেই, পশ্চিমবঙ্গের এখন রাষ্ট্রবাদী বিজেপি সরকার। উনি ওই যে হুঙ্কার দিচ্ছেন না, তারপরে উনি যদি লাখো লাখো সনাতনী হিন্দুরা হর হর মহাদেব আর জয় বজরংবলী বলে যদি লক্ষ লক্ষ মানুষ যখন হেয়ে যাবে না, যদি বিমান চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে আছে, পালিয়ে কুল পাবেন না। ওই জন্য বলছি সেই পশ্চিমবঙ্গ এখন আর নেই, এখন পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার, আর পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা এই ধরনের বিচ্ছিন্নতামূলক কার্যকলাপ যেখানে বসে করতে যাবেন, কি করে পাল্টা প্রতিরোধ করতে হয়, কী করে তাড়িয়ে দেওয়া যায়, সেটুকুনি পশ্চিমবঙ্গের সনাতনী হিন্দুরা আজকে রাষ্ট্রবাদী সরকারের আমলে সেটুকুনি শিখে গেছে। সরকার তো তার ব্যবস্থা গ্রহণ করবেই, পাশাপাশি বলছি আমাদের কাছাকাছি এলাকার ঘটনা এমন কিছু ঘটাবেন না যাতে করে যে কথাটা বললাম যে রণহুঙ্কার দিয়ে হাজার হাজার সনাতনীদেরকে হর হর মহাদেব বা জয় বজরংবলী বলে ছুটে যেতে হয়। সাবধানে থাকুন। বলছেন মুসলিমদের জিহাদি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। একবারেই না, সব মুসলিম একেবারেই জিহাদি না, বহু রাষ্ট্রবাদী মুসলিম ভারতীয় জনতা পার্টির এই উন্নয়নে সামিল হয়েছেন, কিন্তু উনি যে দলটা বা যে নেত্রীর সাথে এতদিন ধরে যোগাযোগ রাখতেন, ওনার মতন মুসলিমরা তারা অবশ্যই জিহাদি মুসলিম, কারণ উনি জিহাদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে ওনার ঘনিষ্ঠতা ছিল, এবং জিহাদি বাংলাদেশের জিহাদ পরিচালিত সরকারটা এতদিন ধরে ওনারা চালিয়ে এসছেন, ওরা অবশ্যই জিহাদি মুসলিম। কিন্তু পশ্চিমবঙ্গের সব মুসলমানরা অবশ্যই জিহাদি না, পশ্চিমবঙ্গের রাষ্ট্রবাদী মুসলিমের সংখ্যাই বেশি। বলছে পুলিশ ধর্ম পালনে বাধা দিচ্ছে। পুলিশ ধর্ম পালনে বাধা দিচ্ছে। আরে পুলিশ ধর্ম পালনের বাধা তো অনেক পরের কথা, মানে আমাদের যোগ্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে পুলিশ তার দায়িত্ব পালন করবে, পুলিশ তো একদিকে থাকবে, কিন্তু পাশাপাশি আমরা সনাতনী হিন্দুরা এই ধরনের অরাজকতা অনেক দেখেছি। নুপুর শর্মা ঘটনার সময় ট্রেন পুড়িয়ে দেওয়া থেকে আরম্ভ অনেক কিছু দেখেছি আমরা। এইবার প্রশাসন তো থাকবেই, প্লাসে আমরা সনাতনী হিন্দুরাও হাত গুটিয়ে বসে থাকবো না। আসুন উনিকে এয়ারপোর্টে কোনো রকম এই ধরনের অসভ্যতামি করতে, পুলিশের ভূমিকা পালন করবে। আমরা সনাতনী হিন্দুরাও প্রতিবাদ প্রতিরোধে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক রাখার জন্য যে প্রতিবাদের প্রয়োজন হয়, আমরা সনাতনী হিন্দুরাও রাস্তায় প্রয়োজন হলে নামবো। 21শে জুলাইয়ের দিন সামনেই আসছে, আর এর মধ্যে কিন্তু দুই তৃণমূলের পক্ষ থেকে 21শে জুলাইয়ের শহীদ দিবস পালন করা হবে। সত্যি এক বড় মানে হাসি পায় যে একটা জায়গায় সভা করবে, একদিকে শুনছি কে বালিশ চাটতে চাটতে সভা করবে, আর একদিকে শুনছি চটি চাটতে চাটতে সভা করবে, আর একদিকে শুনতে পাচ্ছি ওই ইতালি চাটা কংগ্রেস সভা করবে, আর একদিকে শুনতে পাচ্ছি ওই এনসিপিআই মানে বলে না এক বাড়িতে 403-এর চুলোচুলি। আমরা সরকারে আছি, আমরা খালি অনুরোধ করবো চটি চাটতে চাটতে বালিশ চাটতে চলে যান, ধর্মতলায় বালিশ চাটতে চাটতে চটি চাটতে চলে যান, যাই করুন, ওই সব মিলিয়ে হয়তো সব চাটা মিলে হয়তো হাজার কয়েক লোক হবে, নিজেদের মধ্যে মারামারি করবেন না। কুণালদা হঠাৎ হয়তো দেখতে পেলাম সেদিনকে উনি এখন চটি চাটছেন, হয়তো ওই দিন লাফিয়ে বালিশ চাট চলে গেলেন। এগুলো করুন, কিন্তু প্রশাসন ব্যবস্থা নেবে, নিজেদের মধ্যে চুলাচুলি করে ওই 2-500 লোক নিয়ে হাস্যরসাত্মক কিছু করবেন না। মদন মিত্র ভালো তৃণমূলে যোগদান করেছিলেন, ঋতব্রত তৃণমূলে যোগদান করেছিলেন, সেখান থেকে আবার দেখা গেল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূলের কর্মসূচিতেও তিনি এলেন, এবং এই পরিপ্রেক্ষিতে কুণাল ঘোষ তিনি বললেন মদনদা যেখানেই যান না কেন মনটা তৃণমূলেই থাকে। শুনুন, মদন মিত্রর তো অনেক বয়স হয়েছে না, দীর্ঘদিন ধরে দেখবেন চটি অনেক ময়লা থাকে, চাটতে 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 ওনার হয়তো চটির স্বাদ আর ভালো লাগছে না, হয়তো রিতোর বালিশের স্বাদ ওনার অনেক আকর্ষণীয় মনে হয়েছে, অনেক পপুলার হয়েছে সেটা ওনার ব্যাপার। উনি আজকে চটি চাটতে 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 ওনার ভালো লাগে না, হয়তো বিষক্রিয়া ঘটেছে, উনি এখন একটু পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ চাটতে যাচ্ছেন, এটা ওনার বিষয়, ওনার জন্য অনেক মানে শুভকামনা রইল। কখনো চটি চাটুন, কখনো বালিশ চাটুন, নিয়ে পশ্চিমবঙ্গের জনগণ খালি হাসে, মাথায় নেয় না। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে তৃণমূল আছে তাদের মধ্যে তো অনেক অংশই বলছে যে মদন মিত্রর বাড়ির লোককে যে সমন পাঠানো হয়েছিল সিবিআইয়ের তরফে, সেটা নাকি বিজেপি জোর করে করেছিল যাতে তিনি ঋতব্রত তৃণমূলে চলে যান। শুনুন, আমি আবারও বলছি, ইডি সিবিআই কেন্দ্রীয় সংস্থা, তারা তাদের মতন করে করবে, তাদের কাছে এগুলো কোনো বিষয় না যে কে চটি চাটছে, কে বালিশ চাটছে, কে চটি চাটা তৃণমূলে, কে কালীঘাট তৃণমূলে। এটার সাথে মদন মিত্র কি আজকে চটি চাটতে চাটতে বালিশ চাটতে চলে গেল বলে কোনো কি সব মানে ইয়ে থেকে মুক্ত হয়ে যাবেন? আইনের পথে চলবেন, এগুলো ওনাদের কোনো বিষয় না, ওনারা এগুলো যাচ্ছেন, ওনাদের কি ব্যক্তিগত যে বললাম হয়তো বয়স হয়েছে আর ভালো লাগছে না চটি চাটতে, এখন একটু বালিশের স্বাদ কেমন তাই বালিশ চাটতে যাচ্ছেন, এর সাথে আইনের প্রক্রিয়ায় কোনো মানে যোগাযোগই নেই। আইনের পথে চলবে, ইডি সিবিআই তার মতন করে চলবে।